আপনাদের উপর এই বিজেপি আরএসএস এর স্বৈরাচারী গণবিরোধী সরকার বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া, যা রয়েছে বাকি জনগণের অধিকার সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। আমরা জানি এই আরএসএস এর স্বৈরাচারী গণবিরোধী সরকার এই গণতন্ত্র রক্ষার অধিকার, যদি গণতন্ত্র নয়, যদি গণতন্ত্রের উপরে বিজেপি আরএসএস এইভাবে হামলা করে, তখন নারী সশক্তিকরণের নারা কি হবে? নারীর বিকাশের নারা কি করে হবে যদি আমাদের নিজের ভোট দেওয়ার অধিকার নেই? 4টে নির্বাচন হয়েছে 4.5 বছরে, পঞ্চায়েতে, লোকাল বডি, লোকসভা নির্বাচনে, এবার বাই ইলেকশনে আমাদের ভোট দিতে দেয়নি। আমরা জানি এই বিজেপি মানুষের ভোট থেকে ভয় করে। প্রত্যেক জায়গায় যেভাবে গণতান্ত্রিক অধিকারের বিজেপি সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, প্রদেশের গভর্নমেন্ট হোক, আজকে আমাদের দেশের গঠনতন্ত্রের উপর যেভাবে হামলা হচ্ছে আমরা কোনোদিন দেখিনি। আমরা দেখেছি ইমার্জেন্সি রাজ, আমরা দেখেছি অনেক পার্টির রাজ দিল্লিতে, কিন্তু আমার প্রিয় বোনেরা, আমরা কোনোদিন এইভাবে দেখিনি কি সরাসরি গঠনতন্ত্রের উপর এইভাবে হামলা হচ্ছে। আপনারা ভাবুন, আজকে আমাদের দেশে কোনো ইনস্টিটিউশন বাঁচা নেই। আমরা জানি একটা নারী যদি কোর্টে যায়, যদি জুডিশিয়ারির কাছে যায়, যদি আমাদের ন্যায্য দাবি যদি আমরা কোর্টে যাই, আজকে সেই কোর্টগুলো, সেই জুডিশিয়ারির উপর যেভাবে হামলা আছে, পার্লামেন্টের উপর কত বিল পারিত হয়েছে, স্ট্যান্ডিং কমিটির যা গঠনতন্ত্র, পার্লামেন্টারি ডেমোক্রেসি যা আধার আছে, তার উপর হামলা, পার্লামেন্টের উপর হামলা, জুডিশিয়ারির উপর হামলা, ইলেকশন কমিশনের উপর হামলা। আজকে সুপ্রিম কোর্ট ডেকে বলেছে বিজেপিকে, তোমরা কিভাবে নিযুক্ত করছো ইলেকশন কমিশনের লোককে, প্রশ্ন করেছে। আর আজকে ওদের জন্য ধর্মনিরপেক্ষর নামটা ওদের জন্য গালি। ওরা বলে প্রাইভেট মেম্বার বিল বিজেপি নিয়ে এসছে, বলেছে আমরা গঠনতন্ত্র পরিবর্তন করে আমরা সেকুলারিজম শব্দকে আমরা বাদ দেব। কি করে তোমরা বাদ দেব? ভারতের জনগণ দাঁড়িয়ে আছে। ব্রিটিশ আমল থেকে আমাদের দেশে যদি কোনো এক্সাম্পল থাকে পুরো দুনিয়ার, সেই एग्जाम्पल छिलो हमारे सेक्युलर फ्रीडम मूवमेंट। ये लोग बोलते हैं 75 साल का अमृत महोत्सव और जहर फैला रहे, जहर विष फैलाচ্ছে সেকুলারিজমের উপর। সেকুলারিজম মানেটা কি? আমাদের ইতিহাসে আছে, আমাদের ফ্রিডম স্ট্রাগলের সিদ্ধান্ত হচ্ছে সেকুলারিজম। মুসলমান হোক, হিন্দু হোক, দলিত আদিবাসী হোক, খ্রিস্টান, শিখ, জৈন সব মিলে আমরা এই দেশের আজাদির আন্দোলনে আমরা ছিলাম, মেয়েরা ছিল प्रथम पर्याय। और आज हमारे इतिहास को समाप्त करके
जनता के धर्म के नाम पर महिलाओं को भ्रमित करने का प्रयास कर रहे हैं। পুজোর সময়, খুশির সময়, ভক্তর সময়, কিন্তু আজকালে বিজেপি রাজ্যে পুজোর সময় একটা ভয় হয়। কেন? বিজেপি আরএসএস সেই রিলিজিয়াস ফেস্টিভ্যালকে ব্যবহার করে মানুষের ধর্ম বিশ্বাসকে রাজনৈতিক হাতিয়ারের মতন ব্যবহার করে আমাদের মধ্যে একটা নফরত, অন্য ধর্মের পক্ষে একটা নফরত, হিংসা ওরা করার চেষ্টা করছে। সেজন্য আজকে এই সভায় যখন আমরা ত্রিপুরার উপর, যখন আমরা মহিলাদের অধিকারের জন্য আমাদের লড়াইকে এগোবার জন্য আমরা শপথ দিচ্ছি, আমার প্রিয় বোনেরা, ভাইরা, আমাদের দেখতে হবে পুরো ভারতবর্ষ যাচ্ছে। সেই জন্য আমরা বলি, আমরা শপথ নিই গঠনতন্ত্রের মধ্যে যা ধর্ম নিরপেক্ষতার আসল আছে, সিদ্ধান্ত আছে, যা गठनतंत्र मध्य गणतांत्रिक अधिकार আছে, तुम्हारे बाप का दिया हुआ अधिकार नहीं है। हम लोग लड़ लड़ के इस अधिकार को लेकर आए हैं, इसको हम बचाएंगे, ये हम कहते हैं। कल के मोदी जी এসেছিলেন, আমি শুনেছি, সরকারের টাকা নিয়ে লোককে নিয়ে এসছে। সরকারের আমাদের জেব থেকে কাটা করে, ট্যাক্স করে মানুষকে এখানে পার্টি লাইন দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। সেখানে রাজ্যপাল মহাশয় বসেছিলেন। এটা কত গঠনতন্ত্রের মধ্যে আছে সেটা আপনারা নিজে ভাবতে পারেন। কিন্তু সেই সভায় আমি কিছু কথা मोदी जी के बोलते चाय, एखानकार बीजेपी लीडर के आने बोलते चाय। आने सुने छी कि मैडम प्रतिमा जा मोदी सरकार उन्हीं बोले चिलें, अरे किसी को तो त्रिपुरा का नाम और निशान नहीं पता था, जब मैं गई मंत्रिमंडल में तब पता चला। अरे इतिहास को तोड़ मरोड़ करने का कुछ तो लिहाज करो मैडम। त्रिपुरा का नाम आपकी सरकार की सेंट्रल गवर्नमेंट के आंकड़ों से हिसाब लो। त्रिपुरा की लेफ्ट फ्रंट गवर्नमेंट के टाइम पर लॉ एंड ऑर्डर के आधार पर, आपस की कोई झगड़ा नहीं, यूनिटी के आधार पर हम लोग लड़े। मनरेगा की स्कीम में 1 नंबर त्रिपुरा, लिटरेसी बढ़ाने की स्कीम में 1 नंबर त्रिपुरा, पेंशन देने के लिए 1 नंबर त्रिपुरा। मोदी जी आए और बोले कि त्रिपुरार ব্যাপারে যখন চর্চা আগে হতো তখন এই টেররিস্টের ব্যাপারে বা অন্য জিনিসগুলো নিয়ে তখন চর্চা হতো। আর এখন ত্রিপুরা ডাবল ইঞ্জিন সরকারের জন্য আজকে ত্রিপুরা যখন কথা হয় তখন डेवलपमेंटेर কথা হয়। वाह रे वाह मोदी जी, एक तो आप G20 की प्रेसिडेंट बनकर आप दुनिया को बताना चाहते हैं कि हिंदुस्तान सबसे डेमोक्रेटिक देश है, अच्छी बात है, लेकिन यहाँ त्रिपुरा में G20 की लीडर्स आकर देखेंगे कि आपके बीजेपी के प्रेसिडेंट की ये दुस्साहस है कि सीपीएम की ऑफिस के ऊपर हमला करने में खुद लीडरशिप देते हैं। क्या मोदी जी, ये क्या डेमोक्रेसी का मॉडल है? এটা কি বিকাশ, এটা কি ডেভেলপমেন্ট? আমি কতগুলো एग्जांपल দিতে চাই। मोदी जी, ये दिसंबर महीने है, 2 मास आगे अक्टूबर मासे
দিনের মধ্যে 5 জন মহিলা গ্যাং রেপের ভিকটিম ছিল মোদিজি। আর সেই গ্যাং রেপের ভিকটিম যারা ছিল 4 জন ছিল মাইনর বাচ্চারা। কাদের নাম জুড়ে আছে? বিজেপি লিডার, কোথাও গ্রামের প্রধান, ব্লক ডেভেলপমেন্ট লিডার, কোথায় মন্ত্রীর ছেলের নাম জুড়ে আছে? মোদিজি, আজকে মহিলাদের যদি জিজ্ঞেস করা যায়, আজকে ত্রিপুরা যে অবস্থা আছে, লড় অপোজিশন আছে, গত 2 বছরে আপনারা নিজে স্টেটাসে নিয়ে বলেছেন 400 মহিলাদের সাথে রেপ হয়েছে, 2000-এর বেশি মেয়েদের সাথে অপরাধ হয়েছে। আর আপনারা কি করেছেন? সরকারে, মানিক সরকার এখানে বসে আছেন, আমার মনে আছে যখন এইরকম 2 বা 3টে ঘটনা ঘটেছিল, উনি এত চিন্তিত ছিল, আমাদের লেফটেন্যান্ট সরকারের এত চিন্তা ছিল, তখনই অল পার্টি মিটিং ডেকে একটা ডিসকাশন করা হয়েছে যে আমরা এই অপরাধগুলোকে একসাথে মিলে সামাজিক অপরাধের, শুধু মেয়েদের উপর অপরাধ না, আমরা ঠিক করে থামাতে পারি। এটা হচ্ছে মেয়েদের চিন্তা। और आज आप कहते विकास के बाद आप महिलाओं की घाव पर नमक डाल रहे, मिर्च डाल रहे। मोदी जी, थोड़े इस सरकार के बारे में सच्चाई बोलो। आज महिला डरते हैं, सुबह मॉर्निंग वॉक के लिए कोई महिला जाती है तो उसका चेन छीना जाता, छिनता है, घर को छोड़कर जाती है, ताला लगाकर चोर ढुक जाते हैं। लॉ एंड ऑर्डर सिचुएशन, रोज আমাদের মহিলাদের উপর একটা প্রেসার, একটা টেনশন। একটা হচ্ছে রাজনৈতিক অপরাধ, দ্বিতীয় হচ্ছে সামাজিক অপরাধ। আর এই রাজ্য সামাজিক বিরোধী করার লোক, एंटी सोशल, आजकल उधर राज चलছে त्रिपुराए। मोदी जी, इसके बारे में भी थोड़ा ध्यान दीजिए, इसके बारे में ध्यान दीजिए। आपने वायदा किया আমরা স্কুল খুলবো, আমরা প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে একটা কলেজ খুলবো, আমরা পলিক্লিনিক খুলবো, আমরা মেডিকেল কলেজ খুলবো। মোদি জি, এই সব কিছু খোলা যায়নি। এই বিজেপি ডাবল ইঞ্জিন সরকার যদি কোনো কাজ করেছে, আমি বলছি মোদি জি, কেন মেয়েরা আমাদের বলেছে, মেয়েরা দুঃখ প্রকাশ করেছে, আপনাদের মঞ্চে সাধারণ মহিলাদের জন্য স্থান নয়। কিন্তু ত্রিপুরার সাধারণ মেয়ে জানে कि आज के যদি কোনো ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে নেশা আগে বেড়েছে। স্কুল নেই, কিন্তু প্রত্যেক 100 গজে ফরেন লিকার দোকান হবে। এটা ঠিক কিনা? ফরেন লিকার দোকান, ড্রাগসে হচ্ছে। নিজে বিজেপির মন্ত্রী नॉर्थ ईस्ट रीजनल काउंसिल ने मेने निये। हाँ भैया, त्रिपुरा कॉरिडोर बन गया है। ये डबल इंजन सरकार ने ना त्रिपुरा को एक कॉरिडोर बना लिया है ड्रग ट्रैफिकिंग का। मोदी जी, ये है आपका डबल इंजन सरकार। अब प्रत्येक माँ जाने, प्रत्येक बोन जाने, हमारे बाड़ीर मध्य এটা হয়, তখন আমাদের বাড়ির মধ্যে কিভাবে আমাদের বাঁচাতে হয় আমরা জানি। সেই বোঝটা প্রত্যেক মেয়ে জানে। आप बोल रहे डबल इंजन सरकार। हमारी महिलाओं ने सोचा आपकी सरकार बनेगी। आपने कहा हर घर में नौकरी, मिस्ड कॉल देना। আমার মনে আছে, আমি সেই সময় নির্বাচনে প্রচারে ত্রিপুরাতে ছিলাম। প্রত্যেক জায়গা মোদির লেফটেন্যান্ট সিপাহী বলছে মিসড কল করো,
মিসড কল করো, তোমার নম্বর আমরা দর্জ করে প্রত্যেক বাড়িতে আমরা একটা চাকরি দেব। লজ্জা করে না এখন? 10,000 টিচারদের বাদ দিয়ে কি হয়েছে? কত টিচারকে রিক্রুট করেছে? আমার কাছে এই সরকারি স্ট্যাটিস্টিক্স আছে। কত হাজার টিচার এখন ভ্যাকেন্ট পোস্ট আছে, ভর্তি করছে না। এখন নির্বাচন আসছে, সেই জন্য বলছে হ্যাঁ হ্যাঁ বাবা আমরা কিছু চাকরি দিচ্ছি। এটা কি বলেছে কি না? প্রত্যেক বাড়িতে আমরা চাকরি দেব। আর এই কথাটা ছেড়ে দাও। মনরেগা আমরা লড়াই করে, বাম দল লড়াই করে পার্লামেন্টে 2005-এ আমরা মনরেগা কানুনটা আমরা ঠিক করলাম। আজকে কি আছে কানুনে? আমার কাছে সেই অ্যাভারেজ আছে। আমাদের সময় 85 days to 95 days ওই মনরেগার 100 দিনে কাজ হয়েছে। কিন্তু ওদের সরকারের স্ট্যাটিস্টিক, আমাদের নয়। ওদের সরকার বলছে এখন এই বছরে শুধু 47 দিন এই বছরে কাজ দেওয়া হচ্ছে। গত বছরে 70 দিন, সবচেয়ে বেশি 70 দিন। কিন্তু যা এখানে মিনিমাম ওয়েজ আছে, মনে আছে? বলেছে আমরা 340 মিনিমাম ওয়েজ করছি, কিন্তু মনরেগার মধ্যে 200 টাকা অ্যাভারেজ ওয়েজ। এই সরকারের मनरेगा वेबसाइटे लिखा হয়েছে। मोदी जी ये आपके विकास का नमूना है। आज यहाँ त्रिपुरा में आके আমার মনে হয় একটা ইতিহাস তৈরি এইভাবে হয়েছে। মোদিজির সরকার সব সময় আদিবাসীদের বনবাসী বলে, কিন্তু আপনাদের আন্দোলন মোদিজিকে ভাষা পাল্টানো হয়েছে, বলেছে আদিবাসী। প্রথমবার ভাষা পাল্টে বলেছে আদিবাসী, কিন্তু মাথায় আদিবাসী নয়, মাথায় আদিবাসী নয়। আজকে আমাদের ট্রাইবাল মেয়েদের জন্য, আমাদের ট্রাইবাল ছেলেদের জন্য যেখানে এসটি রিজার্ভেশন একটা অধিকার আছে, দিল্লিতে বসে এসটি রিজার্ভেশনে যেখানে প্রমোশনের কথা আছে, মোদিজি আর আরএসএস বারবার এই কথা বলছে। কেন আমরা রিজার্ভেশনকে চালাবো? আমাদের ডিসকাশন করতে হবে রিজার্ভেশনের ব্যাপারে। যদি টিচারের চাকরি যদি হচ্ছে না, তার সবচেয়ে বড় ভিক্টিম হচ্ছে আমাদের ট্রাইবাল মেয়েরা, আমাদের ট্রাইবাল ছেলেরা, যারা চাকরি পাচ্ছে না। সরকার চাকরি দিচ্ছে না। এটা আমাদের গঠনতন্ত্র, আমাদের কনস্টিটিউশনাল, আমাদের লিগ্যাল রাইট। কিন্তু এসটি রিজার্ভেশনের উপর কত বড় হামলা আমরা জানি। আমরা জানি আজকে এসটির জন্য আমাদের ফরেস্ট রাইটস অ্যাক্ট, এই লেফট রান গভর্নমেন্টে আমাদের 1 নম্বর 2 নম্বর ছিল দেশে। আজকে আমি শুনেছি, আমি অবাক এই কথাটা শুনে, কি যাদেরকে লেফট ফ্রন্ট পাট্টা দিয়েছে, যারা ট্রাইবালের অধিকার, আজকে এই বিজেপি সরকার বলছে যেখানে রাবার প্লান্টেশন আছে, সেই রাবার প্লান্টেশন ইলিগাল আছে। অনেক জায়গায় রাবার প্লান্টেশন গাছকে কাটানো হচ্ছে। এটা কি? আজকে महंगाईर যুগ, बेरोजगारी যুগ। आज महंगाई के कारण हर घर परेशान है, आमदनी नहीं है। बोलते हैं किसानों का इनकम डबल करेंगे। आदिवासी क्या, ट्राइबल क्या किसान नहीं है? ट्राइबल के अधिकार नहीं है? अरे तुम एयरपोर्ट को ट्राइबल महाराजा के नाम पर करके तुम सेंटिमेंट बढ़ा रहे हो, मानते हैं, ठीक है, लेकिन बुनियादी अधिकारों के ऊपर हमला कर रहे हो। यहाँ आकर बोले द्रौपदी
मुर्मू जी को राष्ट्रपति बना लिया, हमने आदिवासी का कितना योगदान किया। मोदी जी जिस हफ्ता द्रौपदी मुर्मू जी हमारे देश की प्रेसिडेंट बने, उसी हफ्ता मोदी सरकार ने फॉरेस्ट कंजर्वेशन एक्ट में अमेंडमेंट करके ग्राम सभा का अधिकार को समाप्त किया। द्रौपदी मुर्मू जी भले हमारे राष्ट्रपति हैं, उसकी हम इज्जत करते हैं, लेकिन उनको सामने रखकर कवच के रूप में आप उनकी और उस पद की बेइज्जती करना चाहते हैं, व्यवहार करना चाहते हैं, क्योंकि जमीनी तौर पर ट्राइबल के अधिकारों के ऊपर, जमीन का, जंगल का अधिकारों के ऊपर मोदी जी सबसे बड़ा हाथ। आईपीएफ क्यों चुप है, मैं पूछना चाहती हूँ। जब आए बोले 6 महीने के अंदर ग्रेटर त्रिपुरा को हम बनाएंगे, बाद में एक एम्पावर कमेटी बनाया। क्या हुआ ट्राइबल राइट्स का? क्या हुआ ट्राइबल ऑटोनॉमी का? क्या हुआ आपके बड़े बड़े वायदे? रबर प्लांटेशन को काट रहे हो, रिजर्वेशन को समाप्त कर रहे हो और ट्राइबल की बात करते हो। शर्म आना चाहिए। इसलिए मेरे प्रिय साथियों, आज जो ये सभा है, महिलाओं के मुद्दे देश के मुद्दे हैं। महिलाओं के ऊपर अत्याचार का मुद्दा पूरा जनवादी आंदोलन का मुद्दा है। महिलाओं की रिजर्वेशन की बात, 1/3 रिजर्वेशन की बात पूरा देश का मुद्दा है। मैं मानती हूं कुछ दिनों में त्रिपुरा में वोट होगा, त्रिपुरा में चुनाव होगा। यहां आपका स्लोगन है, इस सरकार की अत्याचारी सरकार, जन विरोधी सरकार को हटाना है, गठन तंत्र को बचाना है, देश को बचाना है। ये त्रिपुरा की चुनाव पूरे देश की जनवादी वामपंथी आंदोलन बड़े प्यार से, बड़े इज्जत से आपके ऊपर नजर डाले हुए हैं, क्योंकि आपका जो इतिहास है, आपका जो मिसाल है, पूरा नॉर्थ ईस्ट के लिए आपका एक रिकॉर्ड है। मेरे प्रिय साथियों, उसको हमें और बढ़ाना है। उस परंपरा पर खड़े होकर आपने जो साहस दिखाया, आपने जो हिम्मत दिखाए, मेरी प्रिय प्रिय बहनों, आपको मेरे दिल में, और सिर्फ मेरे दिल में नहीं, पूरे देश में जो लोग इस बीजेपी आरएसएस को हराना चाहते हैं, आपका वो मिसाल, वो कुर्बानी हमारे सबके दिल और दिमाग में बसा हुआ है। आपके साथ कितने तरीके से हम दे सकते हैं, हम देंगे, क्योंकि हमें मालूम है त्रिपुरा अगर बचता है इस बीजेपी से, नॉर्थ ईस्ट बचेगा। त्रिपुरा अगर बचता है, इस देश की जनवादी आंदोलन मजबूत होगा। बहुत बहुत धन्यवाद, आपने मुझे यहाँ बुलाया, आपसे मिलने का मुझे मौका दिया। बहुत बहुत धन्यवाद। गणतांत्रिक महिला समिति जिंदाबाद, जिंदाबाद। गणतांत्रिक महिला समिति जिंदाबाद, हमारे आंदोलन जिंदाबाद। শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন সুখী সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। 1-9-0-5 নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারের হাত শক্ত করুন, নিজের মতামত দিয়ে। শুনেন শুনেন সুখী শুনেন শুনেন সুখী এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ নীতি, তারে
সাথে জেলার মেলা শিবির হবে দুদিন। আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। স্বাস্থ্য কাজে 340 টাকা মজুরি দিতে হবে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধন করতে হবে।